হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি রিমা আর এই যে পারভেজ খান। আজকে কোথায় যাচ্ছি? সবাই গুড মর্নিং, শুভ সকাল। শুভ সকাল সবাইকে। এই যে দেখেন আমাদের বাসার সাইডে একটা চিপা রাস্তা আছে, এটা দিয়ে ট্রেন রাস্তায় যাওয়া যায়। এই যে হাঁস, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো আজকে চলে এসেছি দেখুন একটা হাঁস দেখতে, হাঁস নেওয়ার জন্য হঠাৎ হাঁস খেতে ইচ্ছা করছে দেখুন। আর শীতকালে হাঁস না খায় না হয় নাকি। আর হাঁসগুলো দেখুন খুব সুন্দরগুলো হাঁসগুলো, এগুলো দেশি হাঁস। তো সকালবেলা যারা শুয়ে থাকেন তারা বড় ভুল করেন ভাই, সকালবেলা যদি ফজর নামাজ পড়ে একটু হাঁটেন ভাই, এত ভালো লাগবে, বলার বাহিরে শান্তি লাগবে। দেখেন কি সুন্দর একটা আবহাওয়া। আর চলে এসেছে আমার কাছে আপনাদের ব্লগার রিমা। এই যে দেখবেন শীতের জ্যাকেট পরে দেখুন খুব সুন্দর একটা পরিবেশ, দেখি চারিদিকে কুয়াশা বাড়া, শিশির ভেজা কুয়াশা। যাই হোক, এত সুন্দর সকালটা মিস করতেছেন যারা ঘুমিয়ে আছেন। আর যারা অফিস করেন, জব করেন, তাদের তো কথাই নাই, তারা তো সবার আগে তারা সকাল দেখতে পারেন। আর শীতের সকালটা যা সবচেয়ে কষ্ট হলো কারণ যে বাচ্চাগুলা মাদ্রাসা পড়ে তারা একটু কষ্ট। আর সবাই সকালটা ভালোবাসতে হলে একটু জলদি ঘুমোতে উঠতে হবে, যেমন 5 থেকে উঠতে আপনার প্রধান আসবে, একটু হাঁটবেন, শান্তি লাগবে। ওই দেখুন আমরা করে হাঁটতেছি পদাল বাহিরে, এত শান্তি। কালকে ঘুম থেকে উঠছি গাইস 12টা বাজে। দৈনিক ঘুমোতে না। হ্যাঁ, কালকে তুমি ঘুম থেকে উঠছো 12টা 10-এ, আমি ঘুম So থেকে guys, উঠছি 11টা। গাইস এই যে দেখেন আমরা আবার এই সেই জায়গায় চলে আসছি, মানে আজকে সাক্ষী নিয়ে যাব যদি বেটা থাকে। আসেনি যায় দেখো তো। আর এই যে দেখেন কি সুন্দর ধান ক্ষেত। মনে হয় আমি গ্রামে চলে আসছি। গ্রামের প্রকৃতি অনেক সুন্দর, তাই না? আমরা তো চার দেয়ালের মাঝখানে ঘুমিয়ে থাকি, বসে থাকি, সারাদিন রেস্ট করি, কিন্তু এত সুন্দর একটা সকাল আমরা উপভোগ করতে পারি না। তো সাথেই থাকুন, আমার সাথে ভিডিওটা দেখা কন্টিনিউ করুন। সো গাইস, ফাইনালি চলে এসেছি বাগানে, কিন্তু দুঃখের বিষয় ওই আঙ্কেলটা নাই, মানে যার কাছ থেকে আমরা সবজি কিনি। আর এই যে দেখেন আপনাদের ভাইয়া বসে আছে, ওই আঙ্কেলের জন্য অপেক্ষা করতেছে। আর এই যে দেখেন গাইস, আমি আপনাদেরকে দেখাই কতগুলা পুরোটা মাছাতে আছে, মানে সব হচ্ছে পুঁই শাক। আমার অনেক পছন্দের একটা শাক, আমার ভাইয়ারও অনেক পছন্দের একটা শাক, আপনাদের ভাইয়ারও অনেক পছন্দের শাক। আর এই যে এখানে দেখেন লাউয়ের ডুগা, লাউ দিয়ে একটা ব্যাগ বানাবো, মানে ওই ব্যাগটা কি জানি নাম, এই উফি যাবে ও উর্ফি জাভেদের একটা ব্যাগ, মানে এটা ট্রেন্ডিং এ লাউ দিয়া চলতেছে। তৈরি করছে, লাউ দিয়ে তৈরি করছে, এটা ধরো দোস্ত কথা লাউ বল। দিয়ে তৈরি করছে। আমি ওই ব্যাগটা বানাবো, কিন্তু ওই আঙ্কেলটা তো নাই। লাউ আছে, লোক নাই, টাকা আছে, লোক নাই, লাউ আছে, টাকাও আছে। আর টাকা বাসা থেকে নিয়ে এসেছি 50 টাকা। কি সুন্দর, মাশাআল্লাহ। অসাধারণ, এখানে এলে সিম গাছ বুঝছো। অনেক ব্যথা পাইছি। এই যে দেখেন গাইস, আমি এই জুতোটা পরে ব্যথা পাইছি। এখন আপনাদের জনগণের ভাইয়ারে পরে প্রচুর প্রচুর ওয়েট ওজন। দেখছো আমি ব্যথা পাইছি না। তো গাইস আজকেও যে শাক পাই নাই, ফাইনালি শাক ছাড়াই আবার ফিরে আসলাম। তো গাইস চলে যাচ্ছি নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খাওয়ার জন্য চলে গেলাম মডার্ন ক্যাফে রেস্টুরেন্টে। তাও কি এই রেস্টুরেন্টটা বন্ধ। আমার কপালটা কত খারাপ, ভাবছি যে ব্যথা পাইছি আপনাদের ভাইয়ের কাছ থেকে আজকে অনেক টাকা খাবো, কিন্তু ওইখানে যাওয়ার পরে রেস্টুরেন্টটা বন্ধ। তারপরে চলে গেলাম পরোটা আর ডিম ভাজি খাওয়ার জন্য। তো আপনাদের ভাইয়া আমাকে বললো তোমাকে তো খাওয়াইতে পারলাম না, ওই রেস্টুরেন্টটা তো বন্ধ। কিন্তু ওই রেস্টুরেন্টে অনেক ভালো ভালো খাবার ছিল, কিন্তু এখানে বাহিরের খোলা, মানে ছোটখাটো একটা রেস্টুরেন্টই বলেন। আর এই জুতার কারণে আমি কিন্তু ব্যথাটা পাইছি, আমার পায়ে প্রচন্ড ব্যথা করতেছে এখন। প্রথম বুঝি নাই, এরপরে ব্যথাটা পাইছি। আর এই যে দেখেন, মানে পরোটা চলে আসছে। আপনাদের ভাইয়ার পকেট থেকে বেশি টাকা খরচ করাইতে পারি নাই, কারণ রেস্টুরেন্টটা খোলা থাকলে অনেক টাকা খরচ করতাম। তারপরে চলে গেছি এই নাস্তা খাওয়ার জন্য। আর এখানে 2টা পরোটা নিছি আমি, আর আপনাদের ভাইয়া 2টা পরোটা নিছে। তারপর আমি চা খাইছি। আর অনেক গরম, আমি ছিটতেই পারতেছি না, আমি যেন কি বকবক করে বলতেছিলাম।
তারপরে আপনাদের ভাইয়া আমাকে রুটিটা ছিঁড়ে দিছিল, তো আমি খাইছি একটু একটু করে, আর ডিম ভাজিও খাইছি। অনেক মজা ছিল আর অনেক ক্ষুধাও লাগছিল, মানে 9:30 বাজে খাবার খাইছি। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।